গভীর সন্ধ্যা নেমেছে আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে। আকাশে লালচে সূর্যের শেষ আলো মিলিয়ে যাচ্ছে। হঠাৎ দূরে কিছু নড়াচড়া। একটি হরিণ দল বেঁধে ঘাস খাচ্ছিল। সবকিছু শান্ত, কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। অন্ধকার নামার আগেই কয়েক জোড়া চোখ তাদের লক্ষ্য করছে। ধীরে ধীরে ঘিরে ফেলা হচ্ছে ওই হরিণের দলকে। কোনো শব্দ নেই, শুধু অপেক্ষা। আর ঠিক তখনই ঝাঁপিয়ে পড়ল শিকারীরা। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ। প্রকৃতির এই দৃশ্য আমাদেরকে একটি প্রশ্নের সামনে দাঁড় করায়। তা হলো, সবচেয়ে নিষ্ঠুর শিকারী প্রাণী আসলে কে? আমরা সাধারণত নিষ্ঠুর বলতে এমন কাউকে বুঝি যে কোনো দয়া বা করুণা দেখায় না, কিন্তু প্রকৃতির নিয়ম একটু ভিন্ন। এখানে শিকার করা মানেই বেঁচে থাকা। তবুও কিছু শিকারী আছে যাদের কৌশল, আক্রমণের ধরন আর আচরণ অন্যদের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়। ধরুন সিংহের কথা। তাকে আমরা জঙ্গলের রাজা বলি, কিন্তু সিংহ সবসময় একা শিকার করে না। তারা দলবদ্ধভাবে আক্রমণ করে। একটি দল সামনে থেকে তাড়া করে, আরেকটি দল পিছন থেকে ঘিরে ফেলে শিকারকে। তাদের লক্ষ্য থাকে দুর্বল বা অসুস্থ প্রাণী। এই পরিকল্পিত আক্রমণ এতটাই কার্যকর যে শিকার প্রায় পালানোর সুযোগই থাকে না। এটা কি নিষ্ঠুরতা নাকি নিখুঁত কৌশল? অন্যদিকে আছে বাঘ। বাঘ একা শিকার করে। সে লুকিয়ে থাকে, ধীরে ধীরে এগোয়, তারপর এক ঝাঁপে আঘাত করে। তার শক্তি এতটাই বেশি যে এক আঘাতেই শিকার শেষ হয়ে যেতে পারে। কিন্তু বাঘের শিকার করার পদ্ধতি অনেক সময় দ্রুত, মানে শিকার দীর্ঘ সময় কষ্ট পায় না। তাহলে কি বাঘ কম নিষ্ঠুর? এবার ভাবুন হায়েনার কথা। অনেকেই হায়েনাকে সবচেয়ে নিষ্ঠুর প্রাণী মনে করে, কারণ তারা দলবদ্ধভাবে শিকার করে এবং কখনো কখনো শিকার পুরোপুরি অচেতন হওয়ার আগেই তারা শিকারকে খেতে শুরু করে। এই দৃশ্য আমাদের কাছে খুবই নির্মম মনে হয়, কিন্তু হায়েনারা অত্যন্ত দক্ষ শিকারী এবং প্রকৃতির পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় রাখে। সমুদ্রের দিকে তাকালে আমরা দেখি আরেক ভয়ঙ্কর শিকারী, আর তারা হলো কিলার হোয়েল বা অর্কা। তারা অত্যন্ত বুদ্ধিমান এবং দলবদ্ধভাবে শিকার করে। বরফের উপরে থাকা শিলকে ফেলে দিতে তারা একসাথে ঢেউ তৈরি করে। কখনো তারা শিকারকে নিয়ে খেলার মতো আচরণ করে, যা আমাদের চোখে নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু তাদের জন্য এটি শিকারের অংশ, অর্থাৎ সার্ভাইভাল স্কিল। ঈগলও কম নিষ্ঠুর নয়। আকাশের অনেক উপর থেকে সে শিকারকে দেখতে পায়, তারপর মুহূর্তের মধ্যে নিচে নেমে আসে। তার নখ এতটাই শক্তিশালী যে একবার ধরলে শিকার আর মুক্তি পায় না। সবকিছু ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে। ঈগল অত্যন্ত দ্রুত, নিখুঁত এবং নির্ভুল। এখন প্রশ্নটা আবার ফিরে আসে, তা হলো প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর শিকারী প্রাণী আসলে কে? আসলে প্রকৃতিতে নিষ্ঠুরতা বলে আলাদা কোনো ধারণা নেই। প্রতিটি শিকারী তার নিজের মতো করে বাঁচার চেষ্টা করে। কেউ দলবদ্ধভাবে, আবার কেউ একা। কেউ দ্রুত আঘাত করে, কেউ ধীরে ধীরে শিকারকে দুর্বল করে। আমাদের কাছে যেটা নিষ্ঠুরতা মনে হয়, সেটা তাদের জন্য স্বাভাবিক জীবনযাত্রা। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইসব শিকারী প্রাণীরা ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখে। যদি এরা না থাকতো তাহলে অনেক প্রাণীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেত, আর পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেত। পরিশেষে বলা যায়, সবচেয়ে নিষ্ঠুর শিকারী আসলে কোনো নির্দিষ্ট প্রাণী নয়। এটা আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমরা যেভাবে দেখি সেভাবেই বিচার করি, কিন্তু প্রকৃতির কাছে সবাই শুধু নিজের মতো বেঁচে থাকার জন্য লড়াই করছে। এই গল্পটা আমাদের একটি বড় শিক্ষা দেয়, তা হলো প্রকৃতিতে মানুষের চোখ দিয়ে বিচার করা ঠিক না। এখানে প্রতিটি প্রাণীর নিজস্ব ভূমিকা রয়েছে, আর সেই ভূমিকার মধ্যেই লুকিয়ে আছে জীবনের কঠিন কিন্তু সুন্দর বাস্তবতা। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়াল ফলো করতে পারেন। ধন্যবাদ।